أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال الله تعالى في مقام آخر ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في آية أخرى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا فلا تكن
أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. কিশোরী খাইয়া মনে হয় তোনাই ধরে দিচ্ছে না কিতা ওলা কিছু যা অবস্থায় দেখি মাত্রা বুঝা যার খিচুড়ি মনে হয় গোলা বন মহাব্বতের সহিত আওয়াজ দিয়ে আল্লাহর মহাব্বতে দিকির করি লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বেলতলা বাজার মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছতে ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া জন্নতর টুকরা মসজিদের কোর্টে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা এবং আপনাদেরকে দিনী কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হন, কেন যদিও দাওয়াত দিতে আমি চিনছি না, তবে আইয়া জায়গা চিন পাইলাম। শরীরের কন্ডিশন অত্যন্ত খারাপ, গলা বন্ধ, ডক্টরে কইছে টোটালি মাইকো মাথা না, গলার ভিতর ফুলে গেছে। গরম পানি গরম চা দি চলা, খানি নাই। গতকালকে হঠাৎ সকাল বিকাল 3টার সময় আমি শিলচর থেকে গাড়ি ছাড়িছি, রাত 9টা 10 আইয়া হুজাই সইছি। রাস্তাঘাটের অবস্থা জাম সবর জানা আছে। প্রোগ্রামও আইলেও বিপদ, না আইলেও বিপদ। ও জানোর দরে দিনের কর্মত করা লাগে। আমার জীবনে যতটুকু গাইল আমি খাইছি, আমার মনে হয় না আমার মা বাবা জন্ম দিয়া আমার নিজে অতটুকু গালিছি। এরপরেও দিনের খাতিরে গালিগুলা সহ্য করা জরুরি হয়ে গেছে। আমি নিজে মানুষের জবাব দেই না, জবাব দেওয়া আমি উদ্ভাই এটা শুভা হয়। একজনে গালি তো দুমদাম গাইলাও, আমার খাম দিনের কর্ম করা। আপনারা মায়া করেন, মহব্বত করেন, ও আমি দাওয়াত রাখি আই। যত সময় সম্ভব প্রোগ্রাম মিস করি না, কারণ আমরাও জানি আমরা ওয়াজ করাই, খালি খরি ইলা কিছু না। আমরা বক্তা বক্তা হয়েছি, আর আপনারা তো হুনিয়া তো খাও লাগে। আমরা জানা আছে
ফিন্ডালো একজন গেস্ট একজন অতিথি মিস্টেক মারলে কতটুকু অসুবিধা দেখা দেয় এটা আমরা জানা আছে। এরপরেও আমরা শ্রোতাসকলের বোঝা দরকার একজন অতিথি মিস মারইন খেলে দুস্থ হল বুজুর্গ হল দিনের ক্ষেত্রে আমরা গাইল খাওয়া সহ্য করি কেন? আমরা তাই নবীজির আদর্শ আছে, আমরা নবীজির আদর্শের দিকে তাকাই। নবীজিও 63 বছর 23 বছর মেহনত করছেন, কম কষ্ট করছেন না, কম ইটা খাইছেন না। আমরা তো মানুষের ইটার না, আমরা তো রাস্তা বাই আটিতে মানুষে ভাতর দিয়ে ইটার না রে ভাই, আমরা মানুষে গালি দিয়ে সহ্য করি। মগর দু জাহানের নবী রাস্তা বাই আটিতে মানুষে ভাতর দিয়ে ইটাইছে, ওরা নবীজি ফিরিয়া চাইছেন পাত্র বড় আসত না হরু আসলো চাইছ সে ইটা মারছে নবীজি দেখছেন না, জাস্ট সবর করছেন আল্লাহ दिन के लिए दिन के खातिर सब कुछ मैं त्याग करता हूँ। আল্লাহ গিয়া দু জাহানের নবী দিন প্রতিষ্ঠা করি তুই যাওয়া এই যে আমরা দিন ভাইছি এই জন্য বুঝতে পারতাম। এরপরে আমরা কাবিরে দেওবন্দে নিজের জীবনটা কুরবান করিয়া নিজের দিনটা কুরবান করিয়া ভারতবর্ষরে আজাদ করিয়া দিন তুইয়া যাওয়ায় আজ বেলতলা তিনুকাত বইয়া তকি মাথার দিয়া বইতে পারতাম। আর না তুই ভাইয়া মুতিলাম মানুষে আমরা দাওয়াত দিল না অনেক ডাকিল না। এরপরেও মুসলমান পূর্বাপুরুষ হলে জেল খাটিলা মাইর খাইলা ফিচার। হুসাইন আহমদ মদানী নব্বর আল্লাহ মারকব, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দ, রশিদ আহমদ কঙ্গৌ, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, উনাদের মতো আকাবির হল আমরা পাইছি। এর লাগে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আরো দূরে করি কই আলহামদুলিল্লাহ। এদের খাতিরে আমরা দিন ভাইছি। আজ হুতানি খানো করতে দাড়িত প্লেট লাগারা মজাবুদ ভাড়ায় না, ফোন অবৈধ মাতরায় মজাবুদ ভাড়ায় না। মগর দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলা আল্লাহর লগের উদ্যতার বৈঠক করিয়া দুইটা দাবি আল্লাহর আদালতের মধ্যে আরজ করিয়া গো আল্লাহ দুইটা রিকোয়েস্ট আমি আরশে আজিম বইয়া তোমার হইয়া যাই দে দয়াল। আল্লাহ ফরমাইন নবী আপনি আমার বাড়ির মধ্যে মেহমান আইসন, আমি মেজবানোর দায়িত্ব মেহমানোর মেহমানদারি করা। আপনি যতটুকু দাবি আমার জমিনত জানাইয়া যাইবাই আমি আল্লাহ তোমার দাবিরে কোনোদিন মেরাজের মধ্যে আমি আল্লাহ তাআলা নাকচ করতাম নাই। সুবহানাল্লাহ। দু জাহানের নবী বলেন গো আল্লাহ বনি ইসরাইলের উম্মত হলে জমিন নাফরমানি নিমক হারামি করার কারণে আল্লাহ বনি ইসরাইলের কোনো উম্মতে জমিনে দিয়ে আটিতে পারতো না, তুমি কপালের মধ্যে শিল মারিয়া দিথায়। মানুষের রাস্তা বে আটিলে হইতে এইগু সুৎকুর, মানুষের রাস্তা বে আটিলে এইগু দিনাকুর, মানুষের রাস্তা বে আটিলে এই করে নাফরমান হইয়া সম্বোধন করতারে দয়াল। মগর আমার উম্মতে জমিন নাফরমানি করবা, আমার উম্মতে জমিন নিমক হারামি করবারে দয়াল। আমার উম্মতর কপালের মধ্যে তুমি শিল মারিও না। যদি আমার উম্মতর কপালের মধ্যে শিল মারা খানটা যদি দুনিয়ার মানুষে দেখিলায়, মানুষে বেলতলা তাকি লইয়া উদালি তিমুকা পর্যন্ত যাইতে পারতো না, 3 আলি পর্যন্ত যাইতে পারতো না। মানুষে আমার উম্মতরে শুকর হইয়া গালি দিব। নাউযুবিল্লাহ। আয় মওলাই কারীম আমি দু জাহানের নবী আপনার কাছে খুদিয়ার আমার উম্মতরে আপনি জমিনের মধ্যে বেইজ্জত করিও না। ওদের কপালের মধ্যে বনি ইসরাইলের উম্মতর লাখান আপনি আল্লাহ শিল মারিও না। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ طلع البدر علينا واختفت منه البدور وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله على محمد صلى الله। আমার দুস্থ হল আমার বুকুর গহল
দু জাহানের নবীরে আল্লাহ মেহরাজের রাত মেহরাজের মধ্যে বইয়া রুদ্ধতার বৈঠকের মধ্যে বইয়া আল্লাহ ওয়াদা করিয়া ফরমাইন নবী তোমার গুনাহ করতে করতে যদি গুনার সাগরও ডুবি যায় আমি আল্লাহ তোমার উম্মতের জমিনে কোনোদিন বেইজ্জত করতাম না। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী দাবি দিলেন ওগো আল্লাহ বনি ইসরাইলের উম্মত হলে জিনা করিয়া জমিনে দিয়া টিয়া যাইতে পারলো না, জমিনে ফাটা দিয়া বনি ইসরাইলের উম্মত হলরে জমিনের মধ্যে খমর পর্যন্ত আটকে রাখি দিত। মানুষে বেলতলা তাকি লইয়া 3 আলি পর্যন্ত যাইত, মানুষে বেলতলা তাকি লইয়া পর্দারণী পর্যন্ত যাইত, মানুষে বেলতলা তাকি লইয়া মানুষ যেমন 2 নম্বর কাকি গাঁও পর্যন্ত যাইত। রে দয়াল জিকার কর্তা মানুষের যুবক তোমার খমর পর্যন্ত মাটিয়ে কোন কারণে আটকাইল? ওই সময় নাফরমানে জবাব দিত আল্লাহ দুনিয়ার জমিন নাফরমানি করার কারণে বেলতলার তাকি লইয়া উদালি তিমুকার ভিতরে একটা নারী জাতির লোকে মেলামেশা করার উদ্দেশ্য নিয়া আমি নিমক হারামে মেলামেশার উদ্দেশ্য নিয়ে বের হয়েছিলাম, তাই জমিনে আমার জমিনের মধ্যে বন্দি করল। কিয়ামত পর্যন্ত মানুষে তার দিনা কুরু হইয়া গালি দিব। আল্লাহ ফরমাইন নবী আমি আল্লাহ তোমারে মহব্বত করিয়া আমি আল্লাহ তোমারে মায়া করিয়া দুনিয়ার জমিন বিশ্ব নবী বানাইয়া দিলাম। তোমার উম্মতে জমিন যত দিনা করক যত নাফরমানি করক না কেন নবী তোমার একটা উম্মতরে আমি আল্লাহ জমিন বেইজ্জত করতাম না। তাই বেলতলার যুব সমাজ আই জমিন অবৈধ ফনমাতরায় জমিনের মধ্যে নারী জাতির লইয়া উলঙ্গপনা বেহায়াপনা জিন্দেগি খাটাদারি যুবক একটাবার কি তোর মাথার মধ্যে টেনশন জাগে না? হে যুব সমাজ মালাকুল মউতে যদি তোমার মতো মানুষের জমিনের মধ্যে জাফট মারে জাবির হুসাইনের মতো হাজারো আলিম হল তোমার কবরের মধ্যে থইল, বাদশান্দির মতো হাজারো আলিম হল তোমার কবরস্থানের দারুর মধ্যে বসাইল, আল্লাহ তোমার দিনার খাতিরে তোমার কবরের আযাব থেকে আল্লাহ নাজাত দিত না। রে যুবক হে বেলতলার যুব সমাজ একটাবার বালিশের লগে মাথা লাগিয়ে চিন্তা কর যে দুনিয়ার জমিন আল্লাহ এত সুন্দর করে হাত দিল, এত সুন্দর করে ফাও দিল, এত সুন্দর করে চেহারা মুবারক দেওয়ার কারণে মানুষে তোমারে বিউটিফুল সস উঠিয়া মানুষে তোমারে কমেন্টস করেন। ও চেহারা খান্তা যেদিন জমিনের মধ্যে মরে যাবে দুনিয়ার মানুষে তোমারে বিউটিফুল হইতো না, সস উঠ হইতো না। রে মুসলমান তোমার খলিঞ্জার টুকরা বাবায় খলিঞ্জার টুকরার ভাইও সাদা 3 টুকরা কাফন দি বেষ্টন করিয়া কাফনের মধ্যে কোনো বুতাম থাকতো না, কোনো পকেট থাকতো না, তোমারে মানুষে নিয়ে গোলাপ ফুল দি সাজাইয়া মানুষে তোমারে কবরের মধ্যে থইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া আন্দার কবরের ভিতরে মানুষে তোমারে দাফন করবা। হে যুব সমাজ একটাবার চিন্তা করো দুনিয়ার জমিনের সামান্য ঠান্ডা হওয়ার পরে প্যালেন কাটুরিয়া বিছানার মধ্যে ঘুমারায়, বিছর মধ্যে দামি দামি তুষো হল দেরায়, মুসরির টানাইয়া বুকসালঙ্কর মধ্যে ঘুমারায়, এর বদল মারে করায় মা ঠান্ডা সহ্য করতাম পারি আর না। অথচ যুব সমাজ যখন ঠান্ডার মৌসুমে তোমার মতো মানুষ তুমি মারা যাইবাই, আমি জাবির হুসাইনের মতো যদি মানুষ মারা যায় মানুষে একটাবার হইতো না। রে দুনিয়ার মানুষ জাবির হুসাইনে দামি দামি গাড়ি লইয়া তো উড়াইছে, দামি দামি বেলেঙ্কাটর নিচে জাবির হুসাইন ঘুমাইছে, ওর কবরে এখান তুষকর ব্যবস্থা তোমরা করিয়া দেও। দুনিয়ার সারা মানুষেও যদি দাবি জানায় মেহনত করে এর বাদও তোমার আমার মতো মানুষের কবরের মধ্যে মানুষে বেলেঙ্কাট দিত না। ঠিক কিনা? হাজারো মানুষ মারা যায়, বর্ষার সিজনে মানুষ মারা যায়, সামান্য ফ্লাড আর পানি হইলে মানুষে খন্তি মারে, অথচ গুলা পানির মধ্যে তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া মানুষে তোমার কবর তুই আইবা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মতলব ইকান না রে যুবক তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে গেছ। নবীজির গাড়ির মধ্যে মানুষে তোমারে সমঝাইয়া তৈবা, 2 জাহানের নবীজি তোমার চেহারা মেসাইয়া যখন সুন্নতি দাড়িগুলা দেখতে নাই, মাথার মধ্যে সুন্নতি চুলগুলা যখন দেখতে পাইতা নাই, তোমার হাতের মধ্যে যখন সুন্নতি নৌকাটা পাইতা নাই, তোমার চেহারা বায় তাকাইয়া হাতের গাত্তার মধ্যে যখন নমাজের কোনো চিহ্ন পাইতা নাই, কপালের মধ্যে যখন নমাজের কোনো চিহ্ন পাইতা না রে যুবক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া তোয়া মাতার সামনের বান্ডে মানুষে খুলিয়া বাসর সানি বিছাইয়া তুইয়া মানুষে তুইয়া আইবা। এরপরে মানুষে 3 মুষ্টি মাটি দিবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জীবনের শেষ সময় এখানে 3 মুষ্টি মাটি দিবা। তোমার যত ধনী বন্ধু আসলাম যারা শুটকুট টাই মারিয়া তোমার লইয়া লালা টাউন ঘুরিত, বুঝাই টাউন তোমারে পার্কে পার্কে লইয়া ঘুরিতা, ও মানুষে তোমার কবর কে বিদা মাটি ফে খালা মাটি দিত নাই।
দুনিয়ার যত ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিন মজুর আসলা যারা রে তুমি জমিন ইগনুর খসলায় জমিন নফরত খসলায় যাহাদেরকে জমিন দেখিয়া তোমার নখর মধ্যে মাস্ক লাগাইছলাই ও সমস্ত মানুষে তোমার কবর খান্তা খনন করিয়া ও সমস্ত মানুষে তোমার কবর খান্তা খনন করিয়া মানুষে কবর ফানিতা হোক আর ফেকতা হোক না কেন যত সময় পর্যন্ত তোমার কবর চূড়া তোরাইছে না তত সময় পর্যন্ত গরিব মানুষ যাইতো না ঠিক কিনা আরে যুব সমাজ ভাইয়েরা কিসের এত অহংকার কিসের এত বেটা কি জমিনের মধ্যে খন্ডায় জমিন দামি দামি তেল খারায় দামি দামি মিশন জমিনের মধ্যে মাড্ডায় একটা বার্থডে যুবক চিন্তা করি দে কত যুব সমাজ ভাই মা রে খুঁয়া বাবা রে খুঁয়া সকালবেলা বাইক লইয়া ঘর থাকি বের হয়ে যায় বিকালবেলা মানুষের কাছে ফোন হয় মা তোমার সন্তান সকালবেলা বাইক লইয়া বের হয়েছিল এখন ফুল লাইনের মধ্যে বাইক অ্যাক্সিডেন্ট হইয়া তোমার যুবক ছেলেটার জমিনও নাই ঠিক কিনা হাজার যুব সমাজ বেঙ্গালুর যায় চেন্নাইয়ের জমিনও চলে যায় এখনো বেঙ্গালুরের মর্গের মধ্যে খবর লইয়া দেখলে যুবক কত যুবকর লাশ এখন পর্যন্ত মানুষে আনার টাকা পর্যন্ত তুকাইয়া পারে না হাজার যুব সমাজের মানুষে প্যাকেটিং করিয়া পলিথিন দিয়ে মানুষে প্যাকেটিং করিয়া লাকড়ির বাক্সর মধ্যে বন্দি করিয়া সে বাড়ির মধ্যে যখন ফসাইয়া দে মা নাখর মধ্যে ডিফা মারে বাবা নাখর মধ্যে ডিফা মারে অথচ চিন্তা থাকা রাখে মায়ে ফোন করিয়া কইতো রে দাদু তুমি কেমন আছো তোমার শরীরের অবস্থা কেমন যে বাবা তোমার সারা ঘরের মধ্যে ভাত খাইতা না ও বাবায় ফোন করিয়া দিকার করতারে বাবা দুনিয়ার জন্য তুমি কেমন আছো মারা যাওয়ার 3 দিন যাওয়ার কারণে আইস তোমার বাবায় তোমার লাশ দিকে নাখর মধ্যে মাস্ক লাগায় তোমার খলিঞ্জার টুকরা মায়ও মাস্ক লাগায় আরে যুবক কবরের মধ্যে যখন একাকিত্ব জীবন যাপন তুমি করবায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কবরের মধ্যে 2 জন ফেরেশতা তোমার সওয়াল করবা 3টা 1 নম্বর আমার রব্বুকা 2 নম্বর আমা দীনুকা 3 নম্বর মান নবিয়ুকা মান হাযার রাজুল ও আল্লাহর বান্দা হোসেন তোমার রব কে ছিল ও আল্লাহর বান্দি তোমার দিন কি ছিল ও আল্লাহর বান্দা বলো তো ওদের চেহারাওয়ালা মানুষ দেখা যায় এই চেহারাওয়ালা মানুষকে কি তুমি চিনো যদি তুমি নবীর মহব্বত জিন্দেগি খাটাও আল্লাহর লগর ভালোবাসা তাআল্লুক ওয়ালা জিন্দেগি যদি জমিনের মধ্যে খাটাও লগে লগে তোমার মধ্যে থাকি জমা বাসবে রব্বি আল্লাহ হে রহমতের ফেরেশতা নেকির আর মুনকির ও যে মানুষজন দেখা যায় উনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আর যদি 3টা সওয়ালের জবাব কোন মুসলমানের জমিনের মধ্যে দিতে না পারো তোমার জবানটা কি বের হবে হা 2 নম্বরে হা 3 নম্বরে হা 4 নম্বরে বলবে লা হ্যাঁ ওগো আল্লাহর নবী আমি দুনিয়া ও রহমতের ফেরেশতা আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না ওই সময় আল্লাহ আরশে আযীম থেকে কইবার রহমতের ফেরেশতা নাফরমানে তোমাদের সাথে মিথ্যা কথা কইছে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার ওর কবরে আর জাহান্নামে তাআল্লুক লাগাইয়া দেও নাউযু বিল্লাহ কবরে এমন দূরে তোমার আমারে চাপা মারব ডান সাইডের হাড্ডিগুলা বাম সাইডে চলে যাবে বাম সাইডের হাড্ডিগুলা ভেঙে বাম সাইডে চলে যাবে মুখে দিয়া যত ফুটা মায়ের দুধ জমিনের মধ্যে পান করেছিলেন সব মায়ের দুধ মুখে দিয়ে বের হবে নাউযু বিল্লাহ কবরে চাপা মারার লগে লগে কইবা আল্লাহ কবরের আযাবগুলা সহ্য করতে পারি নাই আল্লাহ লগে লগে কইবা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার কবর থাকি আমি আল্লাহরে যতবার ডাকো কবর থাকি আমি আল্লাহরে যতবার আল্লাহ কইয়া ডাকো না কেন আমি আল্লাহ তোমারে কোনোদিন আর তোমারে মাফ করিয়া দিতাম নাই আমি আল্লাহ কোনোদিন তোমারে আর মায়া মহব্বত করতাম নাই ওই সময় মালিক ফেরেশতার অর্ডার করিয়া দেওয়া হবে জাহান্নামের ভিতরে দোকানটাওয়ালা একটা পাথরের টুকরা তোমরা পাইবা ও টুকরাটাও নাফরমানের মুখের মধ্যে চাপা মারো নাউযু বিল্লাহ শুধু এখানে শেষ নয় একজন নাফরমানের কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ আল্লাহ কবরের ভিতরের মধ্যে প্রবেশ করাইয়া দিবা আপনি আসমানে জমিনে চিৎকার দিয়ে কইবে আল্লাহ বাড়ির মধ্যে করতাম জঙ্গলে জঙ্গলে ঘোরাফেরা করতাম জীবনেতে কোনো সাপ গুলা জমির মধ্যে দেখি নাই যাবার কবরের ভিতরে তো মোটা মোটা সাপ গুলা কোথার থেকে আসলো আল্লাহ লগে লগে জানাইয়া দিবারে না ফরমান আমি আল্লাহ তোমার কবর শাস্তি দেওয়ার লাগিয়া
তোমার মুখে দিয়া সবগুলা প্রবেশ করিয়া পায়খানার রাস্তা বাহির হইবা, পেটে দিয়ে খামর মারি ঢুকিয়া মুখে দিয়া বাহির হইবা, খানে দিয়া বাহির হইবা। তুমি যত চিৎকার চেঁচামেচি হোক না কেন, আল্লাহ তোমার সেকেন্ড মুহূর্ত লাগিয়া নাজাত দিত না। এখন বিল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হে দুনিয়ার মানব জাতিরা, কিয়ামতের ময়দান আমি আল্লাহ জিন্নাত আর ইনসানের বিশাল সংখ্যক জমাতরে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দিমু। নাউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম ওখলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসানের বিশাল সংখ্যক জমাতরে আল্লাহ কোন কারণে জাহান্নামের মধ্যে দিবা? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, তিন খাসলত যতজন মানব জাতির মধ্যে হওয়া যাইব। এক নম্বর, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ মানব জাতির একটা অন্তর দিয়েছিলাম, জিন্নাতদেরকেও একটা অন্তর দিয়েছিলাম। গান শুনতে শুনতে যত মানুষে দিলের মধ্যে দঙ্গার ফালাই দিবায়, অবৈধ নারী জাতির লোকে ফনমাতিয়া যত মানুষে ফনমাতার মধ্যে মজা পাইবায়, মানুষের গালি দেওয়ার যত মানুষে মজা পাইবায়, অবৈধ পার্টিগুলার যত মানুষে মজা পাইবে রে যুবক, হয়তো ভাবতে ভারত লেফর নিচে বইয়া তুই নারী জাতির লোকে ফনমাতিলে বেলতলার কোনো মানুষে জানে না, তোমার মায় জানে না, তোমার বাবায় জানে না। ভাবতে পারো রে যুবক, লেফর নিস্তানো হেডফোন লাগাইয়া গান হুন্ডায় দুনিয়ার কোনো মানুষে জানে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। লেফর নিচে বইয়া গুনাহ করো, কালবাটর নিচে বইয়া গুনাহ করো, বন্ধুর মাঝখান অন্ধকার বইয়া গুনাহ করো, গাছ বৃক্ষ তরল লতা পাতা নকুটির পাহাড়ের মধ্যে বইয়া যদি গুনাহ করো, দুনিয়ার কোনো মানুষে জানুক আর না জানুক, দুনিয়ার কোনো মানুষে দেখুক আর না দেখুক, আমি আল্লাহ সব কিছু লিপিবদ্ধ করাইয়া রেখো। সুবহানাল্লাহ। খানো গুনাহ করতায়, হ্যাঁ হেডফোন লাগাইলায় আর বাইক চালারায়, হামসে মোটা কোন হয়, আমিও হইয়ার তোমার লাহান বেয়াক্কল বেলতলা তার খেয়ে আছে না? একদল যুব সমাজ আসুন, ফেসবুকও দেখবায় আইডিত নাম লেখা আই এম সিঙ্গেল বয়, মানে হে ওখান ফেসবুকও লেখিয়া মানুষের এখন আমি একলা, আমার এক কোনোকে দারু দিয়া ফুসইন আনা ফেসবুকও ওখান লেখার কথা। হ্যাঁ, দুই নম্বরে কইব সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, একা জীবন ভালো জীবন। আবার হামাইয়া দেখিও এগু মেসেঞ্জারও, এগু হোয়াটসঅ্যাপও, এগু ইনস্টাগ্রামও, এগু ইমত, চারিগুর লোকে লিঙ্ক লাগাইয়া থোয়া। আবার হয় সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, একা জীবন ভালো জীবন। কেন রে ফেসবুকও লিখিয়া লাভ নাই। আর এক জাত ব্যাক করলে হল আসুন ইগে আইডিত লেখিয়া থইব আই এম অ্যাটিটিউড বয়, মানে হে একটা অহংকার ওলা কুত্থা, ওখানে ফেসবুকও লেখিয়া চিন্তা। একজন মুসলমানের যুবক হয় আই এম অ্যাটিটিউড বয়, অ্যাটিটিউড মতলব কিতারে ভাই, তকব্বুর নানি, ইগো নানি, অহংকার নানি। তুই তোর অহংকার ওলা পরিচয় সমাজ ধরে কিলা লজ্জা লাগার তো দরকার, শরম লাগা তো দরকার। একজন মুসলমানের চরিত্র বিনয়ী হওয়া দরকার, নম্র হওয়া দরকার, ভদ্র হওয়া দরকার। অ্যাটিটিউড এলা করে, অ্যাটিটিউড এলা ফরিস্তা হলে নাকে মুখে যখন চড়ানি শুরু করবা কবর, অ্যাটিটিউড খালি নাকে মুখে ফেনার লোকে বার হয়ে যায়। ও হেতু মজা বুঝি আমার মাত বুঝা জান নানি মাইকি গিয়ে ব্যাম ব্যাম করে কি খানা অপারেটর খে সাউন্ড মিলাও না করে ফেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাউন্ড কমাই লাও, অসুবিধা নাই, মানুষে বুঝতা
তোরা চল আহা করে যদি মানুষে বুঝেন না তো তারা লাগানো মাত বুঝা যান না নি সবে মাতৃ না একজন মাতলে হইব ইকান দিনর জলসা এর লাগে আওয়াজ না দেওয়াটাই ভালো জুড়ে কই আলহামদুলিল্লাহ হইছে না কিশোরীর শক্তি বার হইছে না আলহামদুলিল্লাহ আমি এবার 2 নম্বর বাড়ি আইছি 2 বার না আগামীতে রিজেক্ট তাহলে 3 বার আইব না তো আর নাই আমার আরেক 3 ভাই আসল গতবার দিন দাওয়াত দিছিলাম আইসি না গুসা গতবার দিন দাওয়াত দিছিলাম থানো হোক আমি 7 তারিখ গেছিল আমি আইসি না বেজার হয়ে সময় নাই অরিজিনালি বরাক থেকে আমি আসাম আই তুলে জিহাদুল কাওয়া লাগে ও অতটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এর বাদে প্রোগ্রাম কর নাই আলহামদুলিল্লাহ সারানি যায় না খালি আপনার মায়া কই একবার হুজাইন মানুষের দেখি আই ইনো আইয়া রিস্তাদার টুকাইয়া দেখি সারা আমরা রক্তর মানুষ ও হাইলাকান্দি করিমগঞ্জ শিলচারর মানুষ বাইরে মানুষ তো আর কেউ নাই ওলা অবস্থা না এর লাগিয়া দিনের কর্ম প্রত্যেক মানুষে করতাম খোয়াত আসলাম গুনাহ করার কারণে মানুষে আপনার জমিনও সাপোর্ট করবো 100%। এই যে বর্তমান জমানার আপনি এক নারীর লোকে ফোন মাতিবা আরেক যুবকে আপনার হেল্প করবো আপনি সুদ খাইবা আরেক মানুষে আপনার কাছ থেকে সুদ নিব একজনে সুদ আপনার কাছ থেকে না নিলে আপনি সুদ দিবার দেখা পাইবানি নাই যদি সুদ দিবার দেখা পাইন না যদি না নেনা বলা তা হইন তো যেকে নেই গিয়ে আপনি সাপোর্ট করলো না কিন্তু আপনি বালা কাম করেন জমিনে সাপোর্ট করে নেওয়া মানুষ পাইতা নাই কুরআনুল কারীমের 15 নম্বর ফারাক সূরা বনী ইসরাঈলের এক আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত নবী আপনি জানাইয়া দেখো পৃথিবীর সমস্ত মানুষে জমিন বালা কর্ম করতে পারতো না সারা মানুষের জমিন আমালে সালেহ করতে পারতো না আমি আল্লাহ ওই সমস্ত মানুষরে জমিন বালা কর্ম করার সুযোগ দেই ওই সমস্ত মানুষের জমিন বালা কর্ম করতে পারবো আমালে সালেহ জমিন করতে পারবো যাহাদেরকে আমি আল্লাহ হেদায়েত প্রাপ্ত মুসলমান বানাইবো যাহাদেরকে আমি আল্লাহ তাকওয়াওয়ালা মুসলমান বানাইবো যাহাদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে তৌফিক দান করবো এরা জমিন ভালো কর্ম করবো সুবহানাল্লাহ অকম আল্লাহ একজন মানুষে যদি জমিন ভালো কর্ম করে আমালে সালেহ যদি জমিনের মধ্যে করে নেয় আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা আমি আল্লাহ তোমাদেরকে খুইয়া দিয়ার জমিনে যত মানুষে আমালে সালেহ করবা ভালো আমাল গুলা জমিনের মধ্যে করবা এর বিনিময় প্রতিদান আমি আল্লাহ জমিন বরং করে দিব আমার বান্দা জীবনে কোনোদিন কল্পনা করতো না সুবহানাল্লাহ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খলিঞ্জার টুকরা চাচা আবু তালিব রে যখন শেষ সময় খানো গিয়া ফরমাই চাচা এত মায়া এত মহব্বত জমিন করলাই উড়ো কাক লইয়া আপনি আমার জমিনের মধ্যে বড় করলাই আটি আটি দৌড়া শিখাইলাই হাতের মধ্যে দড়ি দড়িয়া শাম দেশ পর্যন্ত সফর আমার জমিনের মধ্যে তুমি শোনাইলাই আইজ আমি মুহাম্মদে আপনারে হইয়ার জীবনের শেষ সময় খানো যদি আল্লাহর কলিমাটা ফুড়িয়া আল্লাহর এক আল্লাহ জমিনের মধ্যে বিশ্বাস করিয়া আমি মুহাম্মদ রে যদি নবী মানিয়া জমিন থেকে যদি আপনি বিদায় নেন পৃথিবীর কোনো মানুষে জানতো না আমি নবী তোমারে গোসল দেবাইয়া কাফন দিয়া বেষ্টন করিয়া আমি নবী জনদা খরাইয়া আপনি সাজার কবরের মধ্যে দাফন করিয়া থইমু আল্লাহ আপনার বাকি জিন্দেগিরে জান্নাতের জিন্দেগি দিবা সুবহানাল্লাহ সাসায় লগে লগে ফরমাইন মুহাম্মদ আমি সাসার দায়িত্ব ছিল তোমারে হাঁটা শিখাইবার আমি সাসার দায়িত্ব ছিল তোমারে জমিনের মধ্যে মানুষ বানাইবার আমি সাসার দায়িত্ব ছিল তোমারে হাঁটা শিখাইবার তাই আমি চাচা তোমার যতটুকু পারছি আল্লাহর হুকমে হেফাজত করিয়া গেছি মগর তুমি আমার দিন কবুল করবার লাগি রিকোয়েস্ট করিও না নবী দিয়ে বারবার ফরমাই চাচা আপনি কিয়ামতের দিন দুদখ যাইবা আর আমি বাতি যা কিভাবে সহ্য করবো তাই আমি আপনারে বারবার রিকোয়েস্ট করি আর আল্লাহ আয়াতে কারিমারে নাতিল করিয়া ফরমাই নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন
হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমার তোর মধ্যে হেদায়েতর বান্দার আমি আল্লাহ সমঝাইয়া দেই নাই, আমি আল্লাহ জমিন তোমারে দেই নাই হেদায়েতর বান্দার, যাহাকে ইচ্ছা তাহাকে হেদায়েত দিতে পারবেন না। তোমার দায়িত্ব হলো মানুষের দরওয়াজায় দরওয়াজায় দিনের দাওয়াত পৌঁছানো, তোমার দায়িত্ব হলো মানুষের দিনের দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো জমিন মানুষ জাতিকে হেদায়েত দেওয়া। ও জমিন কোন মানুষে হেদায়েত পাইব আর কোন মানুষের জমিনের মধ্যে হেদায়েত পাইতো নাই, একমাত্র আমি আল্লাহ সবচাইতে বালা জানি। সুবহানাল্লাহ। তাই কিয়ামতের ময়দান চিল্লা থাক ইনসান জাতিরে আল্লাহ হাতে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে শিকল লাগাইয়া টানি টানি জিন্নাত আর ইনসান রে জাহান্নামে দিবা। ইনসান খে খালি মুসলমান নি না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লয়া আই জগতে যত মানুষ জমিন থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যতজন মানুষ জমিন থেকে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত যতজন মানুষ জমিন আইবা, প্রত্যেকটা জাতি যদি আল্লাহর এক আল্লাহ না মানে, কিয়ামতের ময়দানে প্রতিটা জাতির হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে শিকল লাগাইয়া আল্লাহ উক্তা টানি টানি দুজখের মধ্যে নিবা। নাউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম ওখলে ফরমাইন গো নবী, কোন কারণে আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে লইয়া যাইবা? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাহাদেরকে অন্তরে দিয়েছিলাম গান শুনতে শুনতে যত মানুষের দিলের মধ্যে দঙ্গার ফেলাইছ, নারী জাতির লোকে ফোন মাতিয়া দিল মজা ফয়দা করছ, যত মানুষের হক মারিয়া খাইয়া দিলের মধ্যে মজা ফয়দা করছ, আপন ভাই বোনের সম্পত্তিরে মারিয়া খাইয়া দিলের মধ্যে মজা ফয়দা করছ, মানুষের জমিন কষ্ট দিয়া দিলের মধ্যে মজা ফয়দা করছ, আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দান বেড়ি লাগাইয়া উন্দা খরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযু বিল্লাহ। 2 নম্বরে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ 2 নম্বরে তোমাদেরকে 2টা চক্ষু দিয়েছিলাম, চোখ দিয়া যত মানুষের গুনাহ করবায় বেলতলার তাকি 9 কোটি পর্যন্ত আটিয়া যাইতে সুন্দরী সুন্দরী বনিন দেখিয়া যত মানুষের চোখ দি দেখিয়া মুস্কি হাসি দিসলায়, ও চৌকর গুনার কারণে চোখ দি দেখিয়া যত মানুষ দিনা খরাত গেছলায়, চোখ দি দেখিয়া হাটিয়া যত মানুষের হক মারিয়া খাওয়াত গেছলায়, কতজন মানুষের চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ জাহান্নাম দিমু। নাউযু বিল্লাহ। নাম্বার 3, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ 2টা মাইক্রোফোন দিছিলাম, 2টা খান দিয়েছিলাম, খান দিয়া যত মানুষে গান বাজনা শুনবায়, যত মানুষ অবৈধ কথাগুলা শুনবায়, খানোর গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিমু। নাউযু বিল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, দিলর গুনাওয়ালা, খানোর গুনাওয়ালা, চৌকর গুনাওয়ালা এই মানুষ গুণ কিলা, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, 3 গুনাওয়ালা মানুষ 4 পাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। নাউযু বিল্লাহ। 3 গুনাওয়ালা মানুষ 4 পাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। 4 পাওয়ালা জানোয়ার খারে হয় গরু, মেকুর, কুকুর, তানানি। তামবিহুল গাফিলিন না হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি লেখরা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার হইল কুকুর। কুকুর চিনননি আপনারা? লালন ফালন করেননি? এখানে বাড়ি ভাড়া দিত না, কুকুর পালন করা হারাম। কোনো মুসলমানের বাড়ির কুকুর লালন ফালন করা যাইত না। কেন রে ভাই? আমরা খ্রিস্টানোর হাইসিয়ত আমরা গড়ে আইতেছি। নবীজিয়ে ফরমায়, কুকুরে কোনো জিনিসও যদি মুখ দিলায় তে আপনি 3 বার দুইয়া পাক করতা। আশরাফ আলী থানবী হইতরা 3 বার বিসমিল্লাহ কইয়া দইলে পাক হয়ে যাব, মগর বেহতর হইল 7 বার আপনি দইয়া পরিষ্কার করতা। হুকা সুবহানাল্লাহ, জোরে করি কই সুবহানাল্লাহ। আমরা গর কুকুর লাগে আমার বাড়ি ভাড়া দিত, আমার আরো কদিন বাদে হইয়া বেটি ভাড়া দিত, তে কুত্তা গুড়া কিলাই কুত্তির ভাব না, আরো কদিন বাদে হইবা তে কুত্তিয়ে গুড়া কিলাই ফুয়া গু ভাড়া দিব। বলা অবস্থা কেন? কুকুর লালন ফালন করা হারাম। আপনার ঘর যদি আল্লাহ ডাকাতি করাইবার উদ্দেশ্য হয়ে যায়, হুকুমে মানুষে ডাকাতি করতো, সারা পৃথিবীর বিখ্যাত কুকুর হলা নিয়া বাড়ির চতুর্দিকে থইলেও বাড়ি হেফাজত হইব, তাহলে কুকুর কেন ভালো? আজ আমরা ভাই কুকুর গড়ে গড়ে ভর্তি, হামানি যায় না। ও বরাকো প্রায় জায়গা আছে ফারিয়া অঞ্চল, আটিয়া হামাইকা আপনি এগিয়ে একটা ডাক, তার বাসায় এখন স্টপ, আপনি থামুন। আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিরিয়ে খুঁজরা কুকুরটি আল্লাহ 10টা গুণ দিছে। কয়টা?
10টা, এর মধ্যে 9টা গুণ বালা, 1টা গুণ খারাপ। ও 1টা গুণের কারণে পৃথিবীর প্রতিটা মখলুকাতে কুকুরদের লানত। ও তাই লিখতাম কুকুরের মধ্যে 3টা গুণ বড় বড় শ্রেষ্ঠ এবং বেহতর পাওয়া যায়। ও 3টা গুণ যদি মানব জাতির মধ্যে পাওয়া যাইত, পৃথিবীর প্রতিটা মানুষের আমলের মধ্যে যদি পাওয়া যাইত, ওই মানুষগুলা কিয়ামতের ময়দান আল্লাহ যত সময় জন্নত দিল না অনে, অত সময় মানুষের সারিয়া দিল না অনেক। সুবহানাল্লাহ। কইবা এখন হুজুরি কান কইল খেলে কুকুরের 3টা হাসত মানুষ বেড়াইতো খেলে জিও। কুকুরের 3টা হাসত আপনারা চাইবা। 1 নম্বর, কুকুরে রাইত কম ঘুমায়। কুকুরে অথচ এই হাসরত খার থাকা কথা মানুষ ফজর অক্ত ঘুম থেকে উঠিয়া নমাজে উঠত। আমরা ফজর অক্ত কয়জন মুসলমান ইমাম হল আসুন, এই অঞ্চলে ইমাম হল আসুন তার কাছে দেখো চাই 100 পরিবারও সারা পাইনি ফজর অক্ত নাই, ক্ষমতাও নাই। এখানে মুড়া ফুরন্দি বাইরেইলেও খোদার কসম ঘুম থেকে উঠিতে নাই ফজর অক্ত। হেনে আবার হে মুসলমান, আবার হে বাড়ি নগুড়ি থইব আই এম মুসলিম, গাদ্দার কুবাই কুর ফরিস্তা হলে লাতার মুখর যেহেতু খবর শুরু করবা, মুসলমান আর কিতা মুখে দি ভালো হইতে তারা উঠে হইছে। এর নাকি কুকুরে রাত কম ঘুমায় না বেশি ঘুমায়? খেনে চুরি করতে করি না, মালিকর বাড়ি পাহারা দিত, মালিকর সুবহানাল্লাহ হইতে না। হ্যাঁ, কুকুর দিয়ে আপনি মালিককে যত মারো যত খাইগাও। 2 নম্বর কুকুরের গুণ হইল মালিককে যদি 1 মাস পর্যন্ত কুকুর দেখানি দেয় না, এর বাদেও মালিকর দরবাজা কুকুরে ছাড়িয়া যায় না। হৌ ঠিক কিনা? নাম্বার 3 হইল মালিক কুকুরের জমিনের মধ্যে যত সময় পর্যন্ত তার মালিক জীবিত আসেন, মালিকে কুদাম দেবার লগে লগে, মালিকে দমক দেবার লগে লগে কুকুরে কোনোদিন মালিককে ফিরাইয়া কোনোদিন খামড় দেয় না, মালিকর আনুগত্য করিয়া চলে। হৌ ঠিক কিনা? আল্লাহ কামালউদ্দিন দামি দিয়ে হইতারে মানুষ ও 3টা গুণ যদি মানব জাতির জীবনের মধ্যে পাওয়া যাইত, ওই মানুষ কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিলনে। সুবহানাল্লাহ। কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। একদল মানুষ জমিন থাকবা, রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি ইবাদত করবা। মানুষের রাত্রিবেলা ফজরের নামাজ হোক, তাহাজ্জুদের নামাজ হোক না কেন, ও মানুষগুলো রাত্রি কোনোদিন ঘুমাইতো না রে ভাই। আল্লাহর নবী বলে ইলাও তো একদিন আইতে পারে বেলতলার যত মুসলমানে বাজার মসজিদ হইয়া জমাতে ফজরের নামাজ পড়ো, যখন জমিন থাকি তুমি যাইবাই কবরের নিচে আরামে ঘুমাইবাই, মানুষে তোমার দ্বারে দি হাঁটাহাঁটি করিয়া তোমার দ্বারে দি যাইতে আফসোস করিয়া কইব আহারে ও মানুষটা ফজর ওয়াক্ত প্রতিদিন নামাজের মধ্যে যাইত, আইতো কবরের মধ্যে ঘুমার। ও কথা কান্তা কইয়া যদি মানুষে আফসোস করিলায়, নবী বলেন তোমার কবর আল্লাহ জান্নাত বানাইবা। সুবহানাল্লাহ। ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। যত মুসলমানের রাত্রিবেলা কম ঘুমাইবা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। আর কোরআনে কারীমের সিফাত, মুমিনের সিফাত বয়ান করতে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আমি রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা হইবা, রাত যত গভীর হোক, রাত্রি যত ঘনিয়ে আসবে, একদল মুমিন হল থাকবা নিজের শরীরকে বিছানার থেকে আলোক করিয়া, নিজের দেহরে বিছানার থেকে আলোক করিয়া, এত আরামর গুমরে হারাম করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সজ্জা দিবার লাগি তাই জারি নিব। সুবহানাল্লাহ। দেখা কিছুনি কুকুরে রাত কম ঘুমায়, মালিকর গড় পাহারা, আর আল্লাহ আপনার তাহাজ্জুদের সময় আইয়া নিচর আসমানো ডাক দিন, ও গুলাম হালমিন সাইলিন, ও আমার গুলাম তুমি গুনাহ করছো আমি তো জানি, আমি আল্লাহ তোরে হইয়া উঠোস না ঘুম থেকে একবার, একটা বার উঠলে গুলাম আমি আল্লাহ তোরে হইয়া আমার তৌবা করিয়া দেখ, আমি আল্লাহ তোরে যতক্ষণ মাফ করি দিছি না অত সময় নিচর আসমান থাকি আর সে আদিম যাইতাম না। জুড়ে কই সুবহানাল্লাহ। আমরা ফজর ওয়াক্ত ঘুমাই, রহমতর ফরিস্তা রহমতর বান্দার হল লইয়া বাড়িয়ে বাড়িয়ে আইয়া ডাক দেই, ও আল্লাহর গুলাম উঠো, আল্লাহর মেহমান হল উঠো। মুয়াজ্জিনে আযান দিছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ ভালো। ও আল্লাহর গুলাম তুমি উঠো না, আল্লাহ আমার ফাটাইছে। আমরা দরজা মারিয়া ঘুমাই না, উঠি রে ভাই, জব দেও সাই
আরে ভাই একটা বার চিন্তা কর, দুনিয়া কত নিমক আমরা আল্লাহর খাইয়ান না। দিন আল্লাহ আমরা লকডাউন উপাস মাসলান, এর বাদেও ইবাদতটা যে আপনি করুণার কারণ থাকে নিশ্চয় আমি গুনাহ দেখি। আমার কথা হইল আপনার কাছে মাইন্ড করিও না, আমি একটু কড়া বাসায় বরাকেও মাতি, আমার জীবনে আমি বিজা মাত বালা ভাই। প্রতিটা মানুষের দায়িত্ব আল্লাহরে খুশি হয়। আজ আপনি সিরিয়ার অবস্থা দেখুন না, কালকে রিপোর্টও আমি দেখলাম যে মানুষ 17 সেকেন্ড আগে 4তলা 3টা বিল্ডিংয়ের মালিক আসলো, ও মানুষটারে 17 সেকেন্ড পার্থক্য ডিফারেন্স, 3টা রুটিরও মালিক আল্লাহ বানাইল না। হো না চিন্তা আল্লাহ কিতা না বেটাগিরি তো খোড্ডায় খরো, কিন্তু যেদিন কবর গিয়া আনলে ইটা শুরু হইব, ইটা শরীর আর থাকতো না। এর লাগে মালিকর দায়িত্ব, গুলামর দায়িত্ব মালিকর ইত্তেবা করা, মালিকের আনুগত্য করা। ও ইমাম কামাল উদ্দিন জামিরিয়া ফুতরা, কুকুর নিকৃষ্টতম জানোয়ার হইলেও কুকুর ওটার সিফত আছে, মালিকর অবাধ্যতা জীবনে করে না, মালিকর অনুগত্য করে। তাই মানুষ তোমরাও তো আল্লাহর গুলাম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন, তোমরাও আল্লাহ তাআলার আনুগত্য করো। আল্লাহ আমরা তৌফিক দিতে দূরে করি হই আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলেন, হঠাৎ দেখলেন দুইজন ফেরেশতা আয়া ডাইনার বাম হাতের মধ্যে ধরিয়া এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেলেন, চতুর্দিকে দেখলেন শুধু আগুন জ্বলের আগুন জ্বলের, নিজে আগুন তাকি জ্বলাইবার লাগিয়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার হইয়া পড়া শুরু করলা। ওই সময় এখানে দুনিয়ার দুইজন ফেরেশতা হলে তার ডাইন হাতের মধ্যে ধরিয়া বাম হাতের মধ্যে ধরিয়া তানে আবার ধরাইয়া নিলা, তার সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে গেলেন। সকালবেলা তান বইন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে হযরত উম্মাহাতুল মুমিনিন দে খবর খান্তা কইলা। উম্মাহাতুল মুমিনিন বলেন, উমর আমারে খাপ হইয়া কোনো লাভ নাই, বিশ্ব নবীর দরবারে তুমি যাও, বিশ্ব নবীর হইও খবর তাহাবিরটা দিতা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দু জাহানের নবীরে ফরমাইল, গো নবী দুনিয়ার জমিনের মধ্যে একটা খাব আমি দেখলাম, ওভাবে খবর বর্ণনা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, ও আব্দুল্লাহ ইবনে উমর আমি নবী আপনারে কইয়া দিয়ার, তুমি কতই না ভালো মানুষ জমিনের মধ্যে তুমি হইতায়, তুমি কতই না ভালো মানুষ জমিন হইলায় রে, যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া আল্লাহর ইবাদত জমিন করতায়, কও সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর দে নবী যে কইতরা তুমি কত ভালো মানুষ হইলায় রে, যদি রাত ঘুমাইয়া বেশি বেশি আমল করতা। আমার দুস্থ হল রাত বুড়া লাগ গেছে, আমি দোয়া দিলাইয়া উঠা উঠি ভাল লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া প্রতিটা মুরব্বীর দায়িত্ব হলো প্রত্যেকটা যুব সমাজের দিনদার বানান, মুত্তাকি পরহেজগার বানান। মোবাইল টিপাও এতে আমরা বাধা দিতাম না, মগর মোবাইলটা যেন জাহান্নামের কারণ না হয়। একাকিত্ব লাইনে যুব সমাজ একলা দরওয়াজা বন্ধ করিয়া মোবাইল ইউজ করিও না, মোবাইল ব্যবহার করিও না। শয়তানে একলা ভাইয়া গুনাহ করায়, ফেসবুকও হামাইবায় তোমারে মোটিভেশনাল ভিডিও দেখাইয়া চকুর ভানি ফালানি লোয়াইব, আর ওয়াজও জাহান্নামের বয়ান শুনিয়াও যুবকে খানবে না। এর চাইতে আফসুস আর কিচ্ছু হইতে পারেনি ভাই। এর একটাই দেখবাই ফেসবুকের স্ট্যাটাসও হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসও ভিডিও লাগায় মোটিভেশনাল জিকার করলাম খেলে না হুজুর বুঝতে না, আমরা তো আর কোনো ব্যঙ্গ বুঝি না, দুনিয়ার সারা উত্তর তোমরাও। এই যে আপনি আপনার স্ট্যাটাস আপনার ইগোত আপনি লাগারায়, দুনিয়া কোন যুবকে শেখা খাইলো, এক ফুরিরে বালা ভাইয়া দুকা খাইলো, আর তুমি স্ট্যাটাসে ভিডিও লাগারায় আর হিগে খালি খান্দের ওখান দুনিয়া। অথচ ই চকুর ফানি ফেলাইয়া না দুনিয়াত ফায়দা আছে না আখিরাতে ফায়দা আছে। অথচ আপনার স্ট্যাটাসও লাগানি দরকার। আল্লাহর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত
আল্লাহর কালামুল্লাহ শরীফের আয়াতগুলা আপনার স্ট্যাটাসও লাগানো দরকার ছিল। আল্লাহর নবীর ইস্তেগফারগুলা, আল্লাহর নবীর সুন্নতি দোয়াগুলা, যেমন আপনি রাত্রিবেলা ঘুমাইতে যারায় আপনার ফেসবুকের স্ট্যাটাসের মধ্যে তুমি লাগাও, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসের মধ্যে তুমি লাগাও। নবী দিয়ে কইছেন ঘুমাইতে সময় পড়িতাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ডাইনোর তরিকায় তুমি উত্তর দিকে খল্লা, পিছনের দিকে দক্ষিণ দিকে ঠেং দিয়া, মাথা আপনি দক্ষিণ উত্তর দিকে রাখিয়া ডাইনোর খরটে ঘুমাইতাম। আর ডাইনোর কালোর মধ্যে ডাইন খানো ডাইনোর হাত খানটা তুমি রাখিয়া নবীর সুন্নতি দোয়া পড়ো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। 2 নম্বরে ইস্তেগফার 3 বার পড়ো, 3 নম্বর আয়াতুল কুরসি একবার পড়ো। আর যদি তুমি পারো কমসে কম জীবনের শেষ কলিমা মনে করিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগুলা তোমার স্ট্যাটাসের মধ্যে তুমি লাগাও রে যুবক। তুমি আমল করিয়া স্ট্যাটাসের মধ্যে যখন তুমি ওগুলো লাগাইবা, মানুষে যখন আমলগুলা করিয়া যদি সত্যিকারে কোনো যুবকের জীবনের শেষ কলিমাটা পড়িয়া বিছানার মধ্যে খল্লা লাগিয়া ঘুমাইতে যায়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও মুসলমানের লাগি জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। 2 জাহানের নবী বলেন, আউয়াল কলিমা যদি কোনো মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো যুবক মুসলমানের হয়ে যায়, কোনো মুসলমানের যদি হয়ে যায়, আল্লাহর নবী বলেন ও মুসলমানের লাগি জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। ওগুন লাগাও, বাংলাতে লেখো, এখন বানাও, ছোট্ট মুক্ত বিজ্ঞপ্তি বানাও, স্ট্যাটাস লেখো নবীর সুন্নত হইল ঘুমাইতে পড়িতাম আল্লাহুম্মা বিসমিকা, উত্তরে দি মাথা দক্ষিণে দি ঠেং, ওগুলা পড়িয়া তুমি লেখো না। 2 জাহানের নবীর সুন্নতগুলা স্ট্যাটাস লাগাও। ইনো এক বেহায়া নির্লজ্জ একটা ইসলাম ধর্মের কলঙ্ক, এক বেহায়া বেটির মোটিভেশনাল ভিডিওগুলো লাগাইয়া আর আরেকে দেখিয়া কর ওয়া বাউটা ফুল সো সুইট। এখানে কি হইল না? তোমার কোন মানুষের তোমার চিনল না? কিচ্ছু। 2 জাহানের নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, তোমরা যারে ফলো করবা, যারে অনুসরণ করবা, যারা আমল করিয়া তোমার জিন্দগি তুমি খাটাইবা, তারে তুমি ফলো করিয়া তোমরা তোমার লাইফ তুমি খাটাইবা, তারে ফলো করিয়া তোমার জীবনটা অতিবাহিত করবা, ও মানুষটা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ তার লগে তোমার হাসর করাইয়া তোমারে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। যত যুব সমাজে খ্রিস্টানরা অনুসরণ করিয়া দামি দামি টাইট ফিটিং প্যান্ট লাগায়, ওবায় বান্দুরে খারা, ওবায় উন্দুরে খারা, তেল চুরায় খারা প্যান্ট লাগাইয়া, আর ফায়ার ব্রিগেড চুইস দিয়া সড়কর দ্বারা আগুন নিবারায়, দাঁড়াইয়া যত যুবককে পেশাব ঘটায়, মনে করতে পারো তুমি একজন সেলিব্রিটিওয়ালা। আল্লাহর কসম খাইয়া কইয়ার দে যুবক, যারে তুমি অনুসরণ করিয়া প্যান্ট লাগাইছ, আর প্যান্ট লাগানির কারণে যত মানুষের গুনাহ কবিরা করছ, কিয়ামতের দিন ও মানুষের লগে তোমারে হাসর করাইয়া আল্লাহ তোমারে দুজখ দিব। নাউযুবিল্লাহ। ইটা প্যান্ট ই বেলতলাত কেউ ব্যবহার করেন আসেনি? হ্যাঁ, জিন্সের প্যান্ট সারা ব্যবহার করেন। এখানে এইগুলো নাম করে ফাটাকিষ্ট। আমি কইলাম ওটার লাগি তো তোর ভালো হয় টাটাও পড়ে। হাসানানি ভাই, ফাটাকিষ্ট লাগাইলে টাটা পড়বো না তো ভালো হইব নি? এর লাগে শরীয়তের মাসলা হইল। মেসা বকল আসল এক পুরুষের নাবিদ তাকি লইয়া আটুর নিচ পর্যন্ত ডাকিয়ে রাখা ফর্দে আয়। এখন আপনি ও যে প্যান্টটা গুফিন্দন গুছা করিও না, ফ্রি মাইন্ডে হইয়া। মাঝে মাঝে একটা যুবক হল দেখি অটো চালায়, খালি ফ্যান তুলা মারুন না, তুলে দিলাম এই যায় খেনে রে ভাই। ইলাও মুসলমানের যুবক আমি দেখলাম সৈতাত গেছে, খরে দিয়া খালি যমুনা নদী দেখা যায়। হাসান এখন তার নমাজ হয়েছিল, নাবির নিচে আমি গেল ফেন ফরস্তর করে গেল বিয়া, আর তার নমাজ খান। হ্যাঁ, আবার কয় আই এম অ্যাটিটিউড বয়, আই এম দ্য কুত্থা, ওখানে পরিচয় হল। আর তো কিছু এর লাগে ওটা ছাড়ো, ওটা নাফরমানি সারিয়া নিজের পরিবর্তন করো না। জাহান্নামের কথা একবারও কি ইয়াইত হয় না? দেখলেনি জাহান্নাম ইয়াইত নাইনি? আইস্তাকিয়া কয়েক বছর আগে কুকুরাদার হাজার হাজার মুসলমানটা গ্যাস সিলিন্ডার বাস করিয়া জ্বালানো হইল। এদের আর্তনাদ কি খানে বাসে না? গুজরাটও হাজার হাজার মুসলমানদের ট্রেনও বাস করিয়া হাজার হাজার মুসলমানদের জ্বালানো হলো। এই আর্তনাদ কি খানের মধ্যে বেসে উঠে না? মায়ানমারের মধ্যে হাজার হাজার মুসলমানদের টুকরা টুকরা করিয়া
খোলার মধ্যে রান্না হলো। আরে মুসলমান যুবক, তোমার কি লজ্জা লাগে না? এদেরকে অনুসরণ করো, তুমি শরম লাগা দরকার, আফসুস লাগা দরকার। আমার মুসলমান বাইরে খোড়াইতে রান্না হয় আর আমি তারারে অনুসরণ করি, আমার লাগে। আরে ভাই মেসাব করলে খাই জুব্বা লাগানি শুনলো কি হইলো তোমার? তুমি লাগাও না জুব্বা, কেন করছো তুমি জুব্বা লাগাইতে? এটা আমার এক পাওতাবাজি হয়ে গেছে গিয়া, খালি মেসাব হলে জুব্বা লাগাও, মেসাব হলে পাঞ্জাবি লাগাও। কে হইল? নবী সুন্নতি লেবাস পৃথিবীর প্রতিটা মুসলমানে লাগাইবার অধিকার আছে। দূরে হোক সুবহানাল্লাহ। খালি মেসাব হলে দেও। আর তুমি যেন খালি থরি দিয়ে বইও আর মাঝে মাঝে করি হুজুর টাটা পড়ে গেছে, দোয়া করিও। হুজুরের দোয়া ফুয়া উঠা না, ওগুলো তোমার দোয়া তোমার ফুয়া উঠা, হুজুরের দোয়া খান উঠছে না। যাবি সাহেব আনিয়া তোরা খান্দাইলে যাবি সাহেব তো টান খান্দাও খান্দিতে, তোমার খান্দার কিতাও গুছা করে লিছনি, গুছা করে লিছনি। ও আলিম হল আসনি অধিকার করো। হুজুরের দোয়া কবুল হইব, ঠিক আছে, লাইফ পরিবর্তন হইব, কিন্তু হুজুরের দোয়া তো তোমার কিচ্ছু আইতো না। লাগে নিজে দোয়া করা হিকো না, নিজে তাহাজ্জুদের নামাজ পড়িয়া কো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নিজে দোয়া করা জানতাম না নি ভাই? দোয়া করো। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মুসলমানে যদি এশার নামাজ পড়িয়া সালাতুল হাজত নামাজ 2 রাকাত পড়ে, একদিন 2 দিন 3 দিনের দিন তার যত বড় সমস্যা হোক না কেন জমিন, আল্লাহ সালাতুল হাজতর নামাজের বরকতে তার দুনিয়ার সমস্যা সমাধান করিয়া দিবা। সুবহানাল্লাহ। সালাতুল হাজত নামাজ পড়িতে সময় পয়লা রাকাত ইন্না আনজালনা একবার, বাদর রাকাত সূরা ইখলাস 3 বার। যদি তুমি পারো না যে কোনো সূরা দিয়া তুমি পড়িতে পারবাই, এতে শরীয়তে তোমারে বাধা দিত নাই। নামাজ শেষ করিয়া দুরূদ শরীফ 3 বার পড়ো, ইস্তেগফার 3 বার পড়ো, তাসবিহে ফাতিমি 3 বার পড়িয়া আর তুমি আল্লাহর আদালতের মধ্যে যখন দোয়া করবাই, ও দোয়া খান তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম রব্বানা লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাযাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়া আফাইতা ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদা ইল্লা কাযাইতাহা ওয়া ইয়াসসারতাহা ইয়া আরহামার রাহিমিন। ও দোয়া গুফরিয়া মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়া যার, ও দোয়া গু হাজত নামাজ ফুরিয়া করিও। আর যত কিছু তোমার দোয়ার মধ্যে তুমি চাইবা, একদিন করিও, 2 দিন করিও, 3 নম্বর দিন যত বড় মুসিবত ফরজ না কেন রে যুবক, আল্লাহ তোর মুসিবতের সমাধান করিয়া দিবা। সুবহানাল্লাহ। এখন এশার নামাজ নাই আর হাজত আইতে হাত, এশার নামাজও নাই, এর লাগে এশা ফুরিয়া 2 রাকাত পড়ো, অনুদাইতে আর হনুদাইতে নিজে হাজত নামাজ ফুরিয়া দোয়া করুন আল্লাহর কাছে। বলে আল্লাহ আমি তো সমস্যা জড়িত, আমি তো সমস্যা বিপদ আছে, আমার সমস্যার সমাধান। আল্লাহর খাজানাত কোনো জিনিসের অভাব নাই, আলহামদুলিল্লাহ। দোয়া গো হিকিও মেসাব হলো গেছে আসো, মেসাব আমার দাল লইতে না বেশ লইলে দরা ফড়ি দেয়, হেড মরি কেন লাগাই। একটা যুবক হল আসো, ও দেখবে এত কোনো ব্রেসলেট লাগাই, খারু ono বেসলেট খানো এগু এর বাদে গলা তেসা। আমি তার মাঝে মাঝে হইতা বেকারি অত কষ্ট করি লাভ নাই, না হয়ে এগু দে দো খানো দুগু লটখা গলা তেসা দে, দো ভাও দুগু লাগা, আত ব্রেসলেট লাগা। আর আত্মা গিয়ে একদিন সকলটা খামাইয়া বালা করি মেকআপ করিয়া মসজিদের ইমামরে কইস, বলে আইম তো লেডির হোক গিয়া আমার একটা দামান বেটা ঠুকে যা দো ওই চলেন খেনে বা বালা না। এখন এটা কইবা হুজুর খানো দাগা দিচ্ছেন আমার দাদিয়ে বুড়ে খেনে বুড়ে, আমি আমার বাপর একলা ফুয়া আরে বা এখন মরি দিমু করিয়ে ও দাদি আমার মরাত থাকি বাসাইতা করে খানো দাগা দিছেন। হুঙ্গা নাহুম আর খুবাই খুর মৌতর বান্ডার মালাকুল মৌত ঠাই, আর তোর খানোর দাগায় তোরে বাসাইতনি মালাকুল মৌত চিন্তা করুন কি যা তোর বেউকুবি বুদ্ধি আমরা মানুষ শিখাইয়া দে। মৌত মালাকুল মৌত ঠাই হে খানো দাগা তিয়া আমার দাদিয়ে দিছেন মরথাম না করি তে বাদে মরস কি এর লাগে খানো দেখায় তোমার বাঁচাইতো না। আলিমকলের বিচার করি খানো দেখা দেওয়া যাই আছে যুবকর লোকে শরীয়তের মাসলা তুহফাতুল খাওয়াতিন কিতাব দেখলাম হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বয়ান, হজরতে আয়েশা সিদ্দিকার থেকে বয়ান। এক মুসলমানে রুফার এক আংটি লাগাইতে পারবো, 2টা আংটি পারতো না। আমরা প্রায় মেজাবকরাতেও দেখি 3টা 4টা আংটি লাগাই, খেয়ে পারমিশন দিল মাইন করিও না।
এক আংটি লাগাইতে রুফার আংটি ইনো এগু তাত্রাঙ্গির এগু ওথার এগু অষ্টদাথুর এগু রুফার এগু দাদা হরিয়ে দিছইন এগু দাদি হরিয়ে দিছইন আর কেউ নাই তার চাইটা লই লিয়া দোয়াত এক আংটি লাগাও ফুটানি জানে কয় এটা বুঝবাই আমরা মাঝে মাঝে কিছু ফুটানি করা লাগে কারণ আমরা তো একটা স্টেটাস আছে না ও আসিলা এখানে আমরা তো স্টেটাসে আমরা মানলো এর লাগিয়া মাঝে মাঝে কিতা করতে হয় প্রত্যেকটা মানুষে এক আংটি লাগাই গুণা আর ও মা দোষে গড়িয়ে গুড়াই না তো লাগাই দিও বাবা তো লাগাও যাই গেছ মগর গোলাস তোরা দেওয়া আসুত্তুল হারাম খানো দাগা দেওয়া আসুত্তুল হারাম হাতো বেসলেট খারু লাগানি আসুত্তুল হারাম এটা খানো পারি না ওটা বাদ দিও যুব সমাজ ইটা খেররে মডার্ন ডিজিটাল বানায় না বরং একটা আরুয়া লাফাঙ্গা বানায় মাত বুঝা গেছে নি নাম্বার 2 চুলো যাই আমি এখন চুলোর মাথো গুছা করিস না রে ভাই ও আমি যাবিরু চাই না চুল তোরে দেখাই দেও দেখ আমার চুল জীবনেও আমি এখন পর্যন্ত সেলুনও খাটি না আমার বাইয়া না চুল বাত্তু জানা চুল কারণ আমার হুজুরে কইসই আলিমকলে সেলুনও চুল খাটি দেয় না উড়া ফাড়ার তুলে ফেলে আর আলিমকলের চুল বা মানুষের মুসলমানের চুল উড়া ফাড়ার তুলে ফাড়াইতে না খাটার বাদে গা থেকে গাড়িয়া গাতো হলো গা থেকে গাড়িয়া মাটির তুলে গাড়িয়া তুলতে এখন আমরা সেলুনও গিয়ে এক গুড়ে খাটি ওবা উন্দুরে খারা ওবা বাদুরে খারা ওবা তেল চূড়ায় খারা মাঝখানে কুত্তার লেঙ্গুর হতো গেছা জমাইয়া থোয়া দেখলাই এখন আপনি তার অধিকার করুক না বলে হুজুর অজুনা ই স্টাইল তোমার শিকাইয়া দিছ আপনি ভারতীয় সংস্কৃতি টুকাইবা গীতাত স্টাইল ফাইতা নাই রামায়ণও স্টাইল ফাইতা না বাইবেলও স্টাইল আপনি ফাইতা না কোরআনের হদিসও তো নাই তে এখন হুজুরি গু আইলো খান তাকি বলে দুনিয়ার এক লুচ্ছা দুনিয়ার এক বদমাস হানি সিং ও হে ওলা চুলোর ডিজাইন দিছিল দুনিয়ার এক লুচ্ছা অক্ষয় কুমারে তার চুলোর ডিজাইন ওলা দিছিল ও হে হকুরে সমর্থন করিয়া ও তার মাথার ডিজাইন চুল দিল এখন আমি ধিকার করিয়া সাধারণ মাত সব সম্পূর্ণ আমি একদম খাস করি হইয়া খবর আমরা যাই মুনি সারা একদিন হয় মানুষে আমরা খবর মাথার বান খুলবা খুলিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সুন্দর হই থুইয়া আইবা ফরিস্তা হলে আমরা জিন্দা করবা নবীজি ফরমায় জিন্দা করি বুয়াইবা বুয়াইয়া সওয়াল করবা ওনো বুয়াইবা বইয়া সওয়াল করার লগে লগে ও আমি দিকার করিয়ার এক মানুষ বুয়াইতে সময় তলে দি মাথা থাকবো না উপরে দি থাকবো দেখছই না আপনারা আমার বুয়াইছেন তলে দি খোল্লা দিয়া না উপরে দি তো কবর তোলা সেই তলে দি খোল্লা থাকতো না ঠেঙ্গু থাকবো মাথা এখন যখন রহমতর ফরিস্তা আইয়া ফয়লা আপনার খুব কষাই নিসবাইতো দেখবা না অবাইতো দেখবা মুখবাদু দেখবা তো মুখবাদু দেখিয়া যখন দেখবা চুলোর ঈদে অবস্থা মুখর ঈদে অবস্থা ও আপনারা আমার জবাব দিন আমি আর কোয়াজ করতাম না ওখানে বুঝাইতাম চাইছি আপনারা আমার জবাব দিক কোয়া চাই আপনারা ফরিস্তার আপনার লোকে সালাম দিবানি দিতা নাই তো ও এর লাগে যুব সমাজ ও ওখানে তোমার দাম লাগে আর কিচ্ছু নাই নাম্বার 2 টেনশনও ফরিয়া যারা সিগারেট খাও আর এক বেটার ফান দোকানও সিগারেট ছাড়া খালি করো গিয়া এরারে হইয়া মাঝে মাঝে একটা যুব সমাজে শেখা খাইন না আমার হকে শেখা দিলাইছে ও দোকানের সিগারেট খালি অনবর্ত নানে ভাতারে ঠানের একটা সিগারেটের দাম কত ভাই 10 টাকা গোল ফ্লেগের দাম এটা 60 টাকাই তো খাই না তারা বাসুর বুঝিয়ে খাই না তারা কিন্তু 10 টাকা সিগারেট মুখেও দিন আপনি দিকে আর হইয়া দেখ ওলা যুবক হল আসুন নেন 10 টাকা যদি একটা সিগারেটের দাম হয় মানলাম আপনি দিকার করিয়ার আপনারা এটা সব আগর খারবারই মানুনি হাজিরা কত ভাই 500 টাকা 1500 টাকা 500 টাকা 10 টাকা কামাইতে কত সময় লাগবে 2 সেকেন্ড ওলা সুজানে টাকা কামানি থা ফাত্তর করে যেগুলো হামাই দিকার কোথায় গিয়ে একবার আমি কইলাম 10 মিনিট আধা ঘন্টা বালা খামলা মানুষের মাছ ছাড়ি দিও সাধারণ জেনারেল পাবলিকের কথা কই যারা শেখা খাও 10 টাকা কোনো সময় কামাইতে আধা ঘন্টা লাগে তো আধা ঘন্টা দিয়ে আপনি একটা সিগারেট লইলা শেখা খাইছেন টেনশনও করছেন খাইয়া গিয়ে দোকানদার দেখো যে মেসলাইট দে লাইটার দে আপনি যখন সিগারেটটা আগুন ধরাইবা বলা করি আপনার চিন্তা করিও আপনি 10 টাকা আগুন ধরাইলা না সিগারেটও আগুন ধরাইলা না আপনার জীবনের আধা ঘন্টাতে আগুন ধরাইলা হ্যাঁ কিয়ামতের ময়দান যদি আল্লাহ ও আধা ঘন্টার হিসাবটা তোমার জিকার করে রেবেল তোলার যুবক জমিন শেখা খাইয়া টেনশনের মধ্যে পড়িয়া তুমি আধা ঘন্টা সময় যে বিড়ির মধ্যে আগুন ধরাইয়া আধা ঘন্টা সময়ের জমিনের মধ্যে বেকার খসলায়
ও আধা ঘন্টা সময়টার হিসাব আমার সামনে তুলিয়া ধরো। যদি তোমার মতো যুবকে আধা ঘন্টার হিসাবটা তুলিয়া ধরতে না পারো, দুনিয়ার সারা আলিমে তোমার কবর তারও গিয়া দোয়া করলে ওরে যুবক, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার আল্লাহ তোমার জন্য দিত না। আল্লাহর নবী বলেন, যত টেনশন করো আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করো। যত বড় মুসিবতের মধ্যে তুমি পড়ো আল্লাহর কালামুল্লাহ শরীফ তুমি খুলিয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আয়াতুল কুরসি তুমি তিলাওয়াত করতে পারো না, সূরা ইখলাস 3 বার পড়তে থাকো, সূরা রহমান তিলাওয়াত করো, সূরা মুলকের মধ্যে তিলাওয়াত করো। যতটুকু তিলাওয়াত জমিনের মধ্যে তুমি জানবা, দুনিয়ার জমিনে যত বড় টেনশনও থাকো, যত বড় মুসিবতও থাকো না কেন, আল্লাহর কালামুল্লাহ শরীফ তুমি জমিনে তিলাওয়াত করিয়া যাও, আল্লাহ তোমার সমস্ত টেনশনকে দূর করিয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কিয়ামতের ময়দানে সূরা মুলক তিলাওয়াত করলে ওলা যতজন মানুষ থাকবা, যত মানুষে ইশার নামাজ পড়িয়া 29 নম্বর পারার প্রথম সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরা যত মুসলমানের ডেইলি তিলাওয়াত করিয়া যাইবা, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তোমার জাহান্নামের ফয়সালা করব, সূরা মুলকে কইব, আল্লাহ এই গোলামরে অত সময় যত সময় পর্যন্ত জান্নাত দিছ না, আমি সূরা মুলক কত সময় পর্যন্ত তোমার সামনে তাকি যাইতাম না। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী বলেন, যত মুসলমানের রোজানা মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিআ যার ঘরের মধ্যে তিলাওয়াত করা হইব, ই ঘরের জীবনে কোনোদিন অভাব অনটনে দেখা দিত না, এই মানুষের জীবনে কোনোদিন অভাব অনটনে দেখা দিত না। সুবহানাল্লাহ। আপনি সূরা ওয়াকিআ ডেইলি তিলাওয়াত করেন না, একদম সুজা 27 নম্বর ফারা, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তিলাওয়াত করিয়া যাকুনা। শেখ মাহমুদুল হাসান দামাত বারকাতুহুল আলিয়া, বাংলাদেশের বহুত বড় আলিমে দিন, এক মাদ্রাসার শেখুল হাদিস, তাই এক বয়ানে একদিন দেখে লেখরা বয়ানও হইতরা আমার কানে শুনছি, আমি মোবাইলও শুনছি, তো লেখরা তাই আপনার বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে একটা কনফারেন্স হয়েছিল, ও তাই হইতরা বাংলাদেশ সরকারে যদি অ্যাসেম্বলি প্রতিদিন যদি সূরা ওয়াকিআ তিলাওয়াত করাইতো মাগরিবর বাদে, তে দেশ কোনোদিন অভাব অনটনে দেখা দিল না। অনেক দূরে হোক। সুবহানাল্লাহ। থানে সাংবাদিকে প্রশ্ন করছে, কেন কইলা কেন আর কিনা সরকারে দেখেন না ওয়াকিআ তিলাওয়াত করতাখানে বুড়ে। আমি মাহমুদুল হাসানে আমার মাদ্রাসাত 800 স্টুডেন্টস আসই, 100 উপরে টিচার সকল আসই, প্রতিজন স্টুডেন্টস আর টিচার হলে পড়াইয়া আজ পর্যন্ত আমি মাহমুদুল হাসানে দুনিয়ার কোনো মানুষের কাছে আট ফাতা লাগছে না আমার মাদ্রাসা চালাইবার লাগি। দূরে হোক। সুবহানাল্লাহ। বলে কেন এত বড় একটা মাদ্রাসারে আপনি তত্ত্বাবধান করিয়া যাইত্রা? বলে আমি প্রতিদিন এশা পড়িয়া মাগরিব পড়িয়া সূরা ওয়াকিআ তিলাওয়াত করিয়া আল্লাহর কাছে আমি দোয়া করি, আর ওয়াকিআর বদৌলতে নবীদের হাদিস অনুযায়ী আমি মাহমুদুল হাসানের মাদ্রাসা আজ পর্যন্ত কোনো অভাব দেখা দিছে না, আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত দেখা দিত না। দূরে হোক। সুবহানাল্লাহ। আরো দূরে হোক। সুবহানাল্লাহ। আমরা করে ওয়াকিআ তিলাওয়াত করলে কিতা হয়? অসুবিধা কিতা? এশার নামাজ পড়িয়া পারি না, মাগরিবের নামাজ পড়ি তিলাওয়াত করি না, ওটা একটু হরুতারে শিখাও না। হরুতারে শিখাইবা বলে হাই ডাড্ডি গুড মর্নিং, হে কর জিয় বাবু গুড মর্নিং, ফুয়াই বাফরে করা গুড মর্নিং, ইগে কয় সকালটা শুভ হোক, ফুয়াই বাফেও করায় তোমার সকালটা শুভ হোক। আটটা রাত 12টায় সকাল 12টায় ফেটরে তো ঠাটা পড়ে, বুঝলি ফেটর বেদনা। এই সময় ফুয়া যদি কয় আব্বু ব্যাড মর্নিং, রিগান কইলে এখানে ফেটর বেদনা করে দেন। এর লাগি নবীর হাদিস হইল আপনি আপনার ফুয়ারে ঘুম থেকে উঠার বাদে হোক কুয়া আসসালাম, এটা বাফার দায়িত্ব, মেসাবর দায়িত্ব না, মসজিদের ইমামর দায়িত্ব না। শুনি দাও আসসালাম এগুলা না, আপনার বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। আপনার সন্তানরে ঘুম থেকে উঠাইয়া বার করিয়া দিতে হোক আসসালামু আলাইকুম, আল্লাহর হাওলা। ফুয়ায় আপনারে হোক ওয়ালাইকুম আসসালাম আব্বু আমি যাই, আপনি আল্লাহর হাওলা হইয়া আপনার ফুয়ারে বেঙ্গালুর ফাটাই, স্কুলও ফাটাইন, কলেজের মধ্যে ফাটাও না কেন, যত সময় পর্যন্ত সহি সালামতে আল্লাহ বাড়িত ঘুরাইয়া দিছে না, তত সময় তোমার ফুয়ার রহমতর ফরিস্তা ফিস সারিতা নাই। সুবহানাল্লাহ। কারণ সালামের অর্থ হল আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করক, তুমিও তোমার ফুয়ারে ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ আমার ছেলের উপরেও তুমি শান্তি বর্ষিত জমিন করিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুস্তাজাবুদ দাওয়াত, তিন দল মানুষের দোয়া আল্লাহ কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দেয় না। এক নম্বর মুসাফির মানুষ, যদি কোনো মুসাফির আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায়, আল্লাহর কসম খাইয়া খুইয়া টেবিল তলার মুসলমান, আল্লাহ ওই দোয়ারে কোনোদিন ঘুরাইয়া দিত না। সুবহানাল্লাহ। দুই নম্বরে যদি কোনো মা বাবা তারা ওলাদর লাগিয়ে আল্লাহর আদালতের মধ্যে হাত তুলে মারিয়া দোয়া করে, আল্লাহ মা বাবার দোয়ারে আওলাদর হক 100% কবুল করেন। সুবহানাল্লাহ। তিন নম্বরে যদি কোনো মজলুম মুসলমানে জালিমার জুলুম সহ্য করতে করতে চকুর পানি ফেলাইয়া যদি বদদুয়া দিনায়, আল্লাহ এই দোয়ারে 100% কবুল করেন। সুবহানাল্লাহ। এর লাগিয়া বাবায় হরুতারে আখলাক শিখায়, আদর্শ শিখায়। একজন বাবার দায়িত্ব হরুতারে দিনদার বানান, মুত্তাকি পরহেজগার বানান। আপনার ফুয়া বড় হইছে, নবীজির হাদিস হইল আপনার সন্তান যখন দবিন জন্মগ্রহণ করব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুসলমানের সন্তান দবিন জন্মগ্রহণ করার লগে লগে ডাইনর খানের মধ্যে তুমি আযান দিলাও, বাম খানের মধ্যে তুমি আকামত দিলাও। নাম্বার 2, মুফাসসিরে কেরামগণ বলেন যদি তোমার এলাকার মধ্যে আলিম হল থাকেন, মুত্তাকি পরহেজগার তাহাজ্জুদ গুজারি কোনো মানুষ থাকেন, তার মুখ দিয়া খাজুরদের সিবাইয়া আনিয়া তোমার ওই ছোট্ট ছেলে অথবা মেয়েটার টুটটা তুমি ওই ছেলে মেয়েটার টুটটা বিদাইয়া দেও। সুবহানাল্লাহ। নাম্বার 3, 21 দিনের ভিতরে তোমার ছেলে আর মেয়ের আকিকা দেওয়া সুন্নত। 21 দিনের ভিতরে যদি দিতে না পারো, এরপরে বছরের যে কোনোদিন আকিকা দিতে পারবাই, এতে শরীয়তে কোনোদিন বাধা দিত না। সুবহানাল্লাহ। নাম্বার 4, তোমার সন্তানের নাম রাখতে গিয়া গুগলে সার্চ করিয়া তুমি নাম রাখিও না, ইউটিউবে সার্চ করিয়া তোমার সন্তানের নাম তুমি রাখিও না। তোমার মসজিদের ইমাম সাহেব আছে, তোমার এলাকার ভিতরে আলিম হল আছে, আলিম হলের জিকির করিয়া তুমি কুরআন আর হাদিস ভিত্তিক নামটা তোমার সন্তানের তুমি রাখিও। কারণ নামের কারণে অনেক সন্তানের লাইফ জমিনও বেকার হয়ে যায় গিয়া, অনেক সন্তানের চেহারা পর্যন্ত পরিবর্তন হয়ে যায় একমাত্র নামের কারণে। নাউযুবিল্লাহ। এর লাগিয়া আলিম হলের জিকির করিয়া নাম রাখিও। আমরা হরুতার নাম কিতা? বেবি, টিঙ্কু, পটল, টমেটো, আলু, ওঠা না ও আমরা হরতাম না। ও আত্মাইকে ডাকতে ও ফটল ভাই শুনি যা, আমি বললাম রাত হলে রান্ধি খাই নি, খুলে নাম আর ফুয়ার নাম ফুরি গু বড় হইয়া, আরে হরুতার মা বনিয়া আসছে, বাপে কয় বেবি শুনি যা, আমি বললাম বিগ্রহ থেকে বড় হইয়া আসছে, নাম বেবি। লাগে শরীয়তের মাসলা হইল আপনি মেসা বকলের জিকির করি তার নাম রাখুন, তার নাম মেসা বকল দিয়ে রাখলে ও যে আমরা তুমি গতকাল কইছি এই উদমারি এক মানুষের নাম রহমান, ও তারে মানুষে খাই রহমান হইয়া ডাক না, আমি কইলাম না আপনি তারে আব্দুর রহমান হইয়া ডাকিবা, হে রহমানের বন্দা। এখন আপনি রহমান হইয়া ডাক দিলা, রহমান আল্লাহ না বন্দা ভাই? আমরা আল্লাহর নাম আরেক নাম রহমান আছে না, তা আপনি মানুষের রহমান হইয়া ডাকেন গুনাহ কবিরা নো, কোনো সময় ইমানও দিতে কি পারে। এর লাগে আপনি তারা কিতা হইয়া ডাক দিতা আব্দুর রহমান হইয়া, উঠেও রহমান হইয়া ডাক দিতরা রহমান আল্লাহ, আর আপনি এক মানুষের রহমান হইতরা, নাউযুবিল্লাহ। এর লাগি নাম রাখতে মেসা বকল আসেন, অভাব নাই। হুজাইর জমিন আলিমকল অভাব নাই রে ভাই, যোগ্যতা সম্পন্ন আলিমকল। আমরা যারা ফেদা হইতাম না ইলা আলিমকলে হুজাইতাছেন, জুড়ে খো আলহামদুলিল্লাহ, আরো জুড়ে করি খো আলহামদুলিল্লাহ। আজ আব্দুল জলিল রাকিবির মতো মানুষ নাই, মাহমুদুল হাসানের মতো মানুষ নাই। আল্লাহ উনাদের কবর দে জন্নতর বাগান বাড়াইয়া দেখুয়া, জুড়ে কই আল্লাহুম্মা আমিন। এর লাগি হুজাইর মানুষ নাকাম হইও না, অভাব নাই। আস্তা জয়নগর মাদ্রাসা ভর্তি আলিমখল, মেতিগাঁও মাদ্রাসা ভর্তি আলিমখল, শিবপুর মাদ্রাসা ভর্তি আলিমখল, হুজাই জালালিয়ার জায়গা হইতরা না, শুধু হক্কানি রব্বানি আলিমখল। আর তো টেনশন কিতা, দৌড় দেও যারে মোহাব্বত হলো টানে গিয়া হো। আল্লাহর শুক্রিয়া, আমি ভুয়া একটা পাইছি, ফুরি একটা পাইছি। একটা ফুরি ভাইলে মুখ বেদার করিলাই, ওই হিগে দেখবা ফুরি হরুতা ভাইবার আগে বেটির গর্ব যেহেতু হরুতা দেখো সবরে ফোন করিয়া কই বেরে মানুষের দিকে হর বাইসা পুরো খুশখুশ লাগে বলে যে হয় আমি রে বাপ হইতাম, দোয়া করি আলহামদুলিল্লাহ। ফুরি ভাইয়া 1 মাস গেল গিত দেন তে মেডিকেল কে ফুরি দেখছে, মিষ্টি করে দে না, ফোনও করে না। আত্মা লোকের বন্ধু এদিকার করল কইলেন বেটা হরুতা ভাইবেন, মিষ্টি উষ্টি নাইনি, ও তুতা এখন বানাইয়া কই আর মাতিস না, আল্লাহ আমার খফালো ফুরিয়ে গুদিস হুঙ্গা না হুমার কুবাই খুর। ফুরি ভাইবার লাগি যদি বেটিয়ে পিঠা খায়, ফুরি ভাইলে যদি বেটির দোষ হয়, তো ফুরি বেটির মুগ্ধতা কি যায়, বেটার মুগ্ধতা কি বেটির ইন্ডাস্ট্রিত যায়। এর লাগে ফুরি ভাইলে যদি বেটিয়ে গাইল খায়, তে তোরে সুতরার ডান্ডা দিয়ে বাইরেবার খা।
কারণ ফুড়ি হওয়ার জন্য বেটি দেয় না, সায়েন্স স্বীকার করো না। একটা মেয়ে সন্তান জন্ম নেওয়ার 180% দায়ী হইলা বাবা। এলা কি ফুড়ি ফাইলে খারে গালিতাম মাত্র না খেলি ইয়াল্লা ডরাইয়া করা না বেটিনতে ভুতরা না রাইসতে কি মাসলা হালতি দিব কিয়া কি লাগে না। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মুসলমানে যদি 3 জন মেয়ে সন্তান জমিনের মধ্যে পায় আর ওগুলো যদি বালা করে দিন শিক্ষা দিয়া ফর্দাওয়ালা বানাইয়া আর একটা দিনদার পাত্রর হাতখানো তুলিয়া দিলায়, নবী বলেন ওই মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যদি কোনো মুসলমানে 2টা মেয়ে পায় এই মুসলমানের জন্য কি জান্নাত ওয়াজিব? নবী বলেন 2টা নাই, আমি নবী কইয়া দিয়ার যদি একটা মেয়ে কোনো মুসলমান পুরুষ আর মহিলা পাইলাইন ওগুরে বালা করে দিনদার বানাইয়া পরহেজগার মুত্তাকি বানাইয়া কোনো দিনদার পাত্র হাতখানো তুলিয়া দিলাইন, আমি নবী কইয়ার ও মা বাবার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। এর লাগি ফুয়াইন ফাইলে জান্নাত যাইবা ইলা কোনো দলিল নাই। এর লাগি মন বেজার করিও না রে বা, তুমি যেন বাপ হল জান্নাতের দরওয়াজা। এখন হয়তো হরু রইছো, এদিন হরুতা হইবা এদিন বাপ হইবা না, এটা কি মন দুর্বল করিও না। আল্লাহ আমরা মর্যাদা দিছে, আজ মা বোনিতে কইবা বেটা খাসার থেকে আইয়া আমরা ফাম দিয়া দার গিনান নাইটা কিচ্ছু নাই। শরীয়তের মাসলা নারী জাতিরে আপনি মেয়ে সন্তান জন্ম দিলে মারতে হয় না। ও আপনি একজন মেয়ে সন্তান যদি ভাই তে মেসা বকলোর অধিকার করি নাম তুইতা, ছেলে ভাইলেও মেসা বকলোর অধিকার করি নাম তুইতা। নাম্বার 4, আপনার সন্তান জমিনের মধ্যে বাবা ডাকার চেষ্টা করব, মা ডাকার জমিনের মধ্যে চেষ্টা করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানে তোমার বাবা ডাকিলে যতক্ষণ খুশ তুমি জমিন হইবাই, মা ডাকিলে যতক্ষণ খুশ জমিনের মধ্যে তুমি হইবাই। আমি আল্লাহ তোমারে হইয়ার দে গোলাম, আমি আল্লাহরে যদি তোমার সন্তানের সর্বপ্রথম আল্লাহ হইয়া ডাক দিলাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে হইয়ার তুমি আমি আল্লাহ তোমার উপরে গিয়া আমি আল্লাহ তোমার উপরে গিয়া 1000 গুণ বেশি খুশি হইমু। সুবহানাল্লাহ। নাম্বার 5, তোমার সন্তানরে দিনী শিক্ষা শিক্ষিত বানাও। নাম্বার 6, আমি নবী তোমারে হইয়ার তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন 7 বছর বয়স হয়ে যাব গিয়া ও সন্তানরে জমিন তুমি নামাজের আদেশ দান করো। 8, 9, 10 বছর বয়স পর্যন্ত তোমার সন্তানরে তুমি নামাজের লাগি নিষেধ করিও না। 10 বছর বয়সে যখন সন্তানে নামাজ পড়তো না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে হইয়ার তোমার সন্তানরে দুনিয়ার জমিনের মধ্যে তুমি সূত্রার ডাল দি বাইরাও আর ফাইজুন দি বাইরাও শরীরের মধ্যে বেত্রাঘাত করিয়া 10 বছর বয়স ছেলে আর মেয়েরে তুমি তাই জমিন নামাজি বানাও। সুবহানাল্লাহ। এর লাগিয়া হরুতারে জমিন নামাজি বানাইবা, দিনদার বানাইবা, পরহেজগার মুত্তাকি বানাইবা। কারণ এক হরুতা মূল ফাউন্ডেশনও যদি নষ্ট হয় ইগে বড় ইয়ালেও নষ্ট থাকে। আল্লাহ আমরা রে প্রত্যেক রে আমাদের আওলাদ গুনতারে দিনদার বানানোর তৌফিক দিতা জুড়ে কই আল্লাহুম্মা আমিন। হরুতা আমরার ভবিষ্যৎ এও যেটা মনাও হল বাদ আল্লাহ ইতারে দিনের সহি সমুখ দেখ জুড়ে কই আল্লাহুম্মা আমিন। ইতা আমরার কবর তৈতা আমরার কবর গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান হইয়া দোয়া। আপনি যদি তার ছোটবেলা তার মাইন্ডও দিন না হারায়, ছোটবেলা কোরআন না হারায়, বড় আর বাদী হরিতা কোরআন বুঝতো না। এর লাগিয়া 7 বছর নমাজের কথা হইবা আর 10 বছর বয়স মায়া মোহব্বত না করিয়া ফিটিয়া নমাজি বানাইবা। আল্লাহ আপনার আমার প্রত্যেকরে খোয়ার হুনার থাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দেব জুড়ে করি কই আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد। দুস্থ হল বুজুর্গ হল, আমি মুসাফির মানুষ, গতবার ওই তুরা তুরা কালেকশন করছি, আমি তো কালেকশন করিও না। মুসাফির হিসাবে নবীজি ফরমাই সদকা লইয়া দোয়া করলে
100% দোয়া কবুল হয়। ও হিসাবে আমি আপনার কাছে আরো ধর্মু আজকের এক রায় আমরা দিনের জলসাত বইছি। নবীজি ফরমাইন দেশ এলাকার দিনও মাহফিল হয়, দিনের চর্চা হয়, এই এলাকার সারা মর্দিকান হজাক হইন জেলা বাবা বাজারও যাওয়ার বাদে আওলাদে বাড়িত পিয়া বার সাইন আব্বা কোন সময় বিস্কুটের মশাল হইয়া আইবা ওলা আমরা কবর থাকি মর্দে গানে বার সাইন আমরা আওলাদে আমরা লাগি কোনো কিছু ফাটাইতরানি উঠা উঠি বিলকুল করবা না, দেন না দেন আমার দোয়া দিয়া দেন, আমি অসুস্থ মানুষ আসুননি কোনো ভাই আল্লাহ দিছে মা বাপ কবর তুই আইসে 1000 গুটে খা ও মসজিদ খানো দিতা ও মসজিদ খানো নবীজি ফরমাই মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দু জাহানের নবী বলেন কোন মুসলমানে যদি নিজের সম্পদ দিয়ে আল্লাহর ঘর বানাইয়া থুইয়া যায় আল্লাহ তার লাগি জান্নাত বানাইয়া রাখবা। হো সুবহানাল্লাহ। আসিনি কোনো সাপ ওসিয়ত দিছেন আল্লাহ 1000 কোটি টাকা সর্বপ্রথম নগদ দিতে পারবা, তাহলে আর তুলো চাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। নাইনি ভাই কোনো মানুষ আসেননি আল্লাহ আসতে 1000 কোটি টাকা দিতা গুণ লিয়াও আপনি দিবা নাম কিতা স্যার নারায়ে তাকবীর জনাব আনোয়ার হোসেন ভাই 1000 টাকা। 2 নম্বর হিসাবের নাম কিতা নারায়ে তাকবীর জনাব আনসার আলী সাহেব 1000 টাকা। আর খাওয়াসুন 3 নম্বরে মা বাবা কবর থুইয়া আইসুন যে মা এত মোহব্বত করিয়া না খাইয়া আমরা খাবাইছুন, যে বাবা এত মায়া মোহব্বত করিয়া আমরা মানুষ বানাইছুন আসুননি কোনো সাপ 2 নম্বরে 1000 কোটি টাকা দিতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শফিকুর রহমান এক ভাই নগদ 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক। ওলা নগদ 500 1000 যাটাই না সুবাই না লইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে আসেননি এখন ফারুন্না বাদে দিবা 1000 কোটি টাকা দেনেওয়ালা নাম কিতা সাব আব্দুল হান্নান। নারায়ে তাকবীর ওইসেন আরো জুড়ে নারায়ে তাকবীর জনাব আব্দুল হান্নান সাহেব 1000 টাকা। 3 নম্বর কোন সাহাব আসেননি আল্লাহ আল্লাহর ঘরখানে 1000 কোটি টাকা দিতা। আমি মুসাফির মানুষ আপনারা সারা লিয়া দোয়া করমু। 2 জাহানের নবী বলেন মুসাফিরের দোয়া আল্লাহ কোনোদিন খালি হাতে ঘুরে যেতেন না। আর আমি অসুস্থ মানুষও আপনারা আমার দোয়া দিতা ও হিসাবে মসজিদর লাগি ওটা মরিয়াল্লে ভাই মার কিচ্ছু নাই মানুষের ফেট পরি খাবাও ফসিয়া ট্যাঙ্কি লাগু শেষ মগর মসজিদও যেগুন লাগাইয়া তুইয়া যাইবা আপনি মরার বাদে ওইগুন ফাইবা আসেননি কোনো সাপ। 3 নম্বরে আল্লাহর ঘরখানে 1000 কোটি টাকা দিতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাইনি ভাই 3 নম্বরে আল্লাহর ঘরখানে 1000 কোটি টাকা দিবা নাম কিতা স্যার জাকির হুসাইন। নারায়ে তাকবীর জনাব জাকির হুসাইন সাহেব 1000 টাকা। 4 নম্বর আসেননি কোনো সাপ আল্লাহ আস্তে আল্লাহর ঘরখানে আজ ভারণ্য 1 সপ্তাহ বাদে মসজিদ কমিটি আছে তার হাত আপনারা তুলিয়া দিবা আসেননি কোনো সাপ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হাফিজ তাহিরুল হক সাহেব 1000 টাকা। হাফিজ তাহিরুল হক সাহেব 1000 টাকা। আর খাওয়াসুন আল্লাহ আস্তে আল্লাহর ঘরখানে 1000 কোটি টাকা দিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। 2 জন মেসা বকল উঠো না গামছা লইয়া যে যত করি নগদ ফার 10 টাকা 5 টাকা 20 টাকা ও 2 জন উঠো না আর আপনারা পকেট হাত রাখা শুরু করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ
مع في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله مع في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله দুস্থ হল বুজুর্গ হল কিছু কোড়া ভাষায় মাতিছি আমার উপরে বেজার হইবা না আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করব ইনশাআল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বন্ধ খুলয়া আমি গুনাহগার গুলামে আপনার সামনে খানো আতকান ফাতিলাম আল্লাহ আপনার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আপনার জমায়েতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ আয় মৌলাই করিম আপনি আমার জীবনের গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত নমুনার গুনাহ করলাম আল্লাহ জীবনের গুনার উপরে শর্মিন্দা করিয়া আল্লাহ আপনি আমার জীবনের গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ আয় মৌলাই করিম আমরার গুনার কারণে অভাব অনটন ফানাইয়া মানুষের দরবাজার সাইলার ভিখারি বানাইয়া না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে দুশ্মন হাত ফালাইয়া বেইজ্জত খান করিও না আল্লাহ আয় মৌলা করিম আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ই জমায়েত অনেক হাসি করুন মা নাই বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরটা জান্নাতের বাগান বানাও রাজবিনা আসল হায়াতে তৈজিবা দান ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার মায়ের বাবার খেদমত করি করি আমরার জান্নাতি বানার তৌফিক দে আল্লাহ আয় মৌলা করিম ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া লাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ জিন্দা করে নেক আমলের তৌফিক দে আল্লাহ আল্লাহ আপনি আমরার জিসমানি রূহানি কলবি বদনি বিমার আজাদ শিফা করিয়া দে আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বিমারি খোলাস হয় तमाम বিমারি খোল বেমার দে আপনি শিফা করিয়া দে আল্লাহ আয় মৌলা করিম ইয়া আরহামার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল বিদেশের জমিনও আছেন আল্লাহ तमाम জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেল থাকি লইয়া যত মুসলমানে বারবার ফোন করি দোয়া করেন तमाम দিল জাজ মুকাসিদ ফুরা করিয়া দিও আল্লাহ আয় মৌলা করিম মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া যত মুসলমান হল বিদেশের জমিনে গেছেন আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আয় মৌলা করিম ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইতারে আপনার হাত খান আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত খান করিও না আয় মৌলা করিম तमाम जहानों मध्य इंसाफ रे आपने कायम करिए ने तमाम जहानों मसाजिद मदारिस और हिफाजत फरमाओ उलामा हक्कानी रब्बानी और हिफाजत फरमाओ या रहमान राहिमीन अल्लाह भारतर जमीन दे शांतिर जमीन बनाओ अल्लाह জাতিগত ভেদাভেদ দূর করিয়া প্রত্যেকটা জাতির দিল মায়া মোহব্বত পয়দা করিয়া দাও মাদারিস মাসাজিদের হিফাজত ফরমাও উলামা হক্কানি রব্বানি और हिफाजत फरमाओ आए मौला करीम आखिरी गुजारिश আপনার কাছে করি আর এই জমিন থেকে একদিন যাই মুগিয়ারে দয়াল কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানা পৌঁছাইয়া দিবা সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া ইয়া রব करम तू अगर करे ओ बाद दुबा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम
وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.